জাপানে এই প্রথম আমি ফুজি মাউন্ট দেখতে গিয়েছিলাম। ফুজির পাহাড়ে একদিকে যেমন নীলা আকাশ আর অন্যদিকে আকাশের মেঘ মাথার এখানে চলে আসে, আর যেতে যেতে পাহাড়ের ছোট ছোট গড়গুলো এত সুন্দর লাগছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু আমার হাজবেন্ডের ফ্রেন্ডদের সাথে আমরা ট্যুরে যাব, তাই সবাই কিছু না কিছু খাবার সাথে করে রান্না করে নিয়ে যাবে। আর যেহেতু আমরা নতুন, আগে তাদের সাথে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বলেছিল আমাদের পক্ষ থেকে যেন কিছুই না নিয়ে যাই। তারপরেও আমরা দুজন মিলে চিকেন ফ্রাই করে নিলাম। এবারেই প্রথম অবস্থায় খালি হাতে যেতে আমার কেমন যেন লাগছিল, যেহেতু সবার সাথে আমাদের প্রথম মিট। আর ভাইয়া ভাবিরা সবাই খাবার নিয়ে চলে এসেছে। পুরো গাড়িটা খাবারের গ্রান দিয়ে ভরা ছিল। যেতে যেতে এত সুন্দর ফ্লেভার পাচ্ছিলাম। অনেক দূর ড্রাইভ করার পর আমরা একটু ব্রেক নিয়েছি, সবাই মিলে একসাথে সকালে নাস্তা করব। সেদিনের ওয়েদারটা এত গরম ছিল, অনেক রোদ ছিল বাইরে। আমাদের মতো অনেকেই এসেছে এখানে। সব রেস্তোরাঁর দোকান, সবাই গাড়ি পার্কিং করে দেন, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিচ্ছিল। আর সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আমাদের মতো ফুজি মাউন্ট দেখতে যাবে। আমিও ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আমাদের অনেক ভোরে উঠতে হয়েছে, তাই ভালো মতো স্বাস্থ্য পারিনি, তাই একটু হালকা সেজে নিলাম। আমরা সবাই মিলে একটা ভালো জায়গা খুঁজছিলাম একসাথে বসে খাবার খাওয়ার জন্য। আর জাপানের রুলস তো অনেক, সব জায়গায় গিয়ে বসে খাবার খাওয়া যাবে না। ফাইনালি একসাথে বসে খাবার খাওয়ার জন্য অনেক সুন্দর একটা জায়গা পেয়েও গিয়েছি। আর এখানে ভাবি সকালে নাস্তার জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল। যেহেতু আমরা 8 জন 8 বক্স নুডলস রান্না করে নিয়ে এসেছে, আর এত মজা হয়েছে। ভাইয়া ভাবি দুজন মিলেই রান্না করেছে। আপনাদের কাছে একটা মজার বিষয় শেয়ার, আমাদের সাথে 2 জন সিঙ্গেল ভাইও ছিল, মানে তাদের ওয়াইফ ছিল না। আমরা 3টা কাপল ছিলাম। তারা বলছিল ভাবিদের পিছনে দিতে, মানে আমাকে নিয়ে আরো 2টা ভাবি। তো আমাদের হাজবেন্ডরা তারা চাচ্ছিল তাদের বোরা মাঝে বসুক, কোনো কষ্ট যেন না হয়, আরাম করে যাবে। পিছনে বসাটা অনেক কষ্ট, কিন্তু পুরুষ মানুষ তো এমনই, ফ্যামিলি কথা চিন্তা করে, বউয়ের কথা চিন্তা করে। আমাদের খুশিতেই তারা খুশি। একটু পর পর গাড়ি থামিয়ে ব্রেক নিচ্ছিল। আমরা সবাই মিলে আইসক্রিম কিনে খেলাম, সাথে এতগুলা টিস্যুর বক্সও নিয়েছি, কারণ খাবারের পর প্রয়োজন হবে। জাপানের পাহাড়ের রাস্তাগুলো যে এত সুন্দর হয়, যেতে যেতে যদি এমন একটা ভিউ আপনি দেখেন, থেকে অন্যরকম একটা শান্তি ফিল হয়। আর এই গাছগুলো জাপানিরা বলে থাকে আরো 100 বছর আগে থেকেই লাগানো। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর এখানে আসার পর আমি একদমই এক্সপেক্ট ছিলাম না আমাদের অনেক হাঁটতে হবে। আর আমি একটা ট্যাং জুতা পরে চলে এসেছি। উঠতেই জাপানিতে ছোট ছোট রেস্তোরাঁর দোকান দেখা যাবে। এখানে আপনাদের ভাইয়া তো পুরো নায়ক সেজে চলে এসেছে, তাকে ভিডিও আর পিক তো তুলিয়ে দিতে হবে। উঠতেই একটা বিষয় বুঝলাম, আপনি যত উপরে উঠবেন তত ভিউ সুন্দর আসবে। আগেই বলেছিলাম পেছনে তাকালে আপনি মেঘ দেখতে পারবেন, আর সামনে তাকালে নীল আকাশের এত সুন্দর দৃশ্য স্বপ্নের মতো মনে হবে। ফুজি মাউন্ট দেখে আমি তো পুরোই কনফিউজ। মেঘ নিচে নেমে গিয়েছে, পাহাড় মেঘের উপর উঠে গিয়েছে। এদিকে আমরা দুজন সবার থেকে এক্সাইট হয়ে কিছু কাপলস রিলস বানাচ্ছিলাম, জায়গাটাকে উপভোগ করছিলাম দুজন একসাথে। খুবই ভালো লাগছিল। জাপানে আপনি যে জায়গায় যান না কেন, এত সুন্দর সুন্দর সবকিছু দেখতে পাবেন। অবশ্যই 2-3 দিন সময় নিয়ে যাওয়া উচিত, একদিনে পুরো কাবার দেওয়া সম্ভব হয় না। অন্য জায়গা মিসিং রেখে চলে আসতে হয়, পরে বাসায় এসে অনেক আফসোস করতে হয়। অনেক হাঁটাহাঁটি করেছি, আর আমার পায়ে ঠোসাও পড়ে গিয়েছিল। এখানে সবাই হ্যান্ড ওয়াশ করে নিচ্ছিল। একটু পর লাঞ্চ করবে, 4টা বেজে গেছে, আমাদের এখন লাঞ্চ করা হয়নি। আবার আমাদের গুগল ম্যাপ দিয়ে একটা পার্ক খুঁজতে হয়েছে খাবার খাওয়ার জন্য। ফাইনালি একটা অনেক সুন্দর একটা পার্ক পেয়ে গিয়েছি। সত্যি কথা বলতে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি এত সুন্দর একটা জায়গায় বসে লাঞ্চ করব। আরেক ভাবি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল, সাথে ছিল অনেকগুলো সালাদ, আর চারদিকে বসার জন্য 4টা বেঞ্চ ছিল। ছিলাম 8 জন, 2 জন করে বসে পড়েছিলাম। আমি তো খাবার খেতে খেতে ভিউটা দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আমার হাতে খাবার এত মজা হয়েছে। উনি অনেক পারদর্শী, অলরাউন্ডার বলা যায়। ফুজি মাউন্ট দেখে এমন একটা জায়গায় লাঞ্চ করা অন্যরকম একটা ফিলিংস, সত্যি বলে বোঝানোর মতো না। আমরা সবাই মিলে রওনা দিলাম। লাস্ট গাড়ি থেকে ফুজিটাকে দেখছিলাম আর ভাবছিলাম যদি 2 দিন থাকা যেত। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।